জয় মা কল্যাণেশ্বরী। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সকল ভক্তদের। তো আজকে যেই কাজই করবে ভগবানের সেবায় সেটাই তোমাদের অক্ষয় হয়ে থাকবে, এইটাই আমি শুনেছি, এটাই আমি জানি। আর আজকে অক্ষয় তৃতীয়ায় মায়ের পুজো, সকাল সকাল ঢুকে পড়েছি মন্দিরে। তো সকালে সর্বপ্রথম মাকে বাল্য সেবা দিয়েছি, আর বাল্য সেবায় তো মাকে জল আর বিস্কুট দিই। আর বিস্কুটটা আমি মাকে প্রত্যেক দিন সকালবেলা খাইয়ে দিই, আর একটা করে গান শোনাই মাকে। মা তো গান শুনতে খুব ভালোবাসে। আর দেখো, মায়ের ভোগে আজকে লাড্ডু নিয়ে এসেছি। তো আজকে ভাবলাম অক্ষয় তৃতীয়া, গণেশ পুজোরও দিন, অনেক দোকানে আজকে গণেশ পুজো হয়, মা লক্ষ্মীর পুজো হয়, লাড্ডুই ভোগে দেয়, গণেশের তো লাড্ডুই প্রিয়। তো মাকেও এর জন্য আমি আজকে লাড্ডু দিলাম ভোগে, দিয়ে ফুল টুল সাজিয়ে চন্দন সবার কপালে দিয়ে দেখো আমি পুজোয় বসে পড়েছি, আরতি করছি। তো বেশি মন্ত্রতন্ত্র জানি না, যেটুকু মা জানিয়েছে শিখিয়েছে সেটুকু দিয়ে মায়ের সেবা করি। আর এইভাবেই আমি মাকে নিয়ে ভালো আছি। আর মাকে তো আমি খুব ভালোবাসি, তোমাদেরকে প্রত্যেক ভিডিওই বলি, আমি মাকে নিজের মা ভেবেই পুজো দিই। নিজের মায়ের মতোই ভালোবাসি, আদর করি, জড়িয়ে ধরি, কোনো কষ্ট হলে মায়ের চরণে মাথা ঠুকে বলি। তো সব কিছুই আমার মাকে নিয়ে। তো দেখো মায়ের আরতি করে নিচ্ছি, আজকে বসে বসে আরতি করলাম, আর দাঁড়ালাম না। তো মায়ের তো নিত্য পুজো, প্রত্যেক দিন এক এক রকমভাবেই করি। তো প্রত্যেক দিন দাঁড়িয়ে হয় না, বসে বসে করি। কোনো দিন তাড়াহুড়ো থাকলে তাড়াতাড়ি পুজো সারি। তো মা তো নিত্য ঘরেরই একজন, সংসারের একজন মা, সবই জানে। তো মায়ের পুজোও এগিয়ে আসছে, এবার থেকে মন্দিরে অনেক কাজকর্ম আমার লাগতে হবে, কারণ সব কিছুই করতে হবে মন্দিরে, যেহেতু বাৎসরিক পুজো অনেক কাজ থাকে। যাদের মন্দির আছে তারা জানো মন্দিরে কত রকম কাজ থাকে, প্রত্যেক দিন পুজো দিতে কত টাইম লাগে। তারপরে বাৎসরিক পুজো যখন আসে তখন তো আরও কাজ। সেটা যাদের বাড়ি মায়ের পুজো হয়, যাদের কোনো ঠাকুর দেবতার মন্দির আছে বাড়িতে, বাৎসরিক পুজো হয়, তারা জানে। তো দেখো মায়ের আরতি করে নিচ্ছি আমি, আর তোমাদেরকে কথা বলছি। আর কিন্তু আমি গান করে করে আরতিটা করছি, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এর জন্য আমি স্পিড দিয়ে দিয়েছি। তো গানটা তো ভালো লাগবে না, তাই আর তোমাদেরকে শোনালাম না। এরপরে কোনো ভিডিওয় আমি আমার নিজের গলায় যা আমি পারি, একটা দুটো গান পারি মায়ের, সেই গান তোমাদেরকে আমি শোনাবো অবশ্যই। যারা মায়ের ভক্ত তাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা তো গায়ক না, সেমন গানের গলাও নেই, কিন্তু মা, সোনা মা, ও যে গান শুনতে খুব ভালোবাসে ভক্তদের গলায়, যেমনই পারি না কেন মা তেমনই শুনতে ভালোবাসে, তাই মাকে একটা করে গান শোনায়। আর প্রত্যেক দিন মাও গান শুনতে ভালোবাসে, সেটা তো সকলেই জানো। দেখো যে ঘটের থেকে ফুল পড়ে গেল, সবাই খেয়াল করে দেখো কি ভিডিওটা। মা পুজোয় সন্তুষ্ট হলে ফুল পেলে তা প্রমাণ দিয়ে দেয়। কোনো দিন আরতির সময় মায়ের আশীর্বাদী হাতের ফুল ফলে, আমি বুঝতে পারি, দেখি মা খুশি হয়ে ফুলটা ফেলে। আর পুজোর সময় ভগবানের গায়ের থেকে ফুল পড়লে এটা খুবই শুভ। সেই পুষ্প